সাথে সাথে মারা গেছে আমার পাশে। আমার ডাইনে লাশ, বামে লাশ, পিছনের লাশ, সামনের লাশ, মানে আমি কোনো দিকেই মানে যাওয়ার কোনো রাস্তা নাই। আমি যখন ওইখানে 3 দিন ছিলাম, আমি ওইখান থেকে নিয়ত করে বেরিয়েছিলাম যে আমি ওভারব্রিজে ভিক্ষা করবো, কিন্তু কোনো গেটের সামনে যাব না। থাকার পরে 12 জনই মনে করেন আমার গাঢ় পরে আছে, আমি সবার নিচে। আমার এখানে এই পিঠি পাছায় মানে যেসব খা ফুটছিল সেসব সব দাগ আছে, মানে রক্তের মতো জমাট হয়ে আছে। নাজমা আক্তার। আমি কোয়ালিটি সুপারভাইজার ছিলাম। প্রথমে কোয়ালিটিতে ঢুকছিলাম, 3 মাস পরে সুপারভাইজার ছিলাম। আমি ইন্টার পরীক্ষা দিয়েছিলাম, হিসাব বিজ্ঞানে ফেল করছিলাম। আপনার বয়স কত? আমার 26। নাজমা আপনার বাসা কোথায়? আমার বাসা মজিদপুর। মজিদপুরে। ওই এলাকায় কতদিন ধরে আছেন? আমি 8 বছর মজিদপুর। 8 বছর আছেন। জি। আপনাদের কতদিন ধরে কাজ করছেন? 4.5 বছর। 4.5 বছর। আমি, আমার স্বামী আর আমার মেয়ে থেকে। 3 জন। আমি যখন চাকরি করতাম আমার 11,000 টাকা স্যালারি ছিল। আপনি কয় নাম্বার ইয়েতে ফ্লোরে কাজ করেন? 5 নম্বর। 5 তলায়। জি। 5 তলা কোন সেক্টরে? ফ্যান্টম ট্যাগ লিমিটেড। ফ্যান্টম ট্যাগ। আমি যখন ওইখানে 3 দিন ছিলাম, আমি ওইখান থেকে নিয়ত করে বেরিয়েছিলাম যে আমি ওভারব্রিজে ভিক্ষা করবো, কিন্তু কোনো গেটের সামনে যাব না। আমি তো কোয়ালিটি সুপারভাইজার ছিলাম। আমি আবার পয়লা বৈশাখ হয়েছিল তো 14 তারিখে দেশে গেছিলাম। আসছি আমি সোমবারে, দেশ থেকে ছুটিতে ছিলাম। দেশ থেকে আসছি, আসার পরে সোমবারে অফিসে আসছি, এসে সিগনেচার করে বসে বললো, বসের আমি বললাম যে বস আমি তো দেশ থেকে আসছি, সব কিছু গোছানো লাগবে ঘরের ভিতরে, আমার একটু তাড়াতাড়ি ছুটি লাগবে। তা বলে 3 তালা ফাটল ধরছে, এমনি ছুটি হয়ে যাবে। বললে 10টার দিকে সবারই ছুটি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি পরের দিন রান্না বাড়া করে 8:30টার দিকে আমি বসে আবার ফোন দিয়েছে, পরের দিন সকালে তুই কই? আমি বস আমি তো বাসায়। তো বলে সবাই এসে নিচে দাঁড়ায় আছে, আন্দোলন করে, তুই অফিসে আয়। আমি বললাম আসতেছি। বলে আমি আসার আগেই দেখি ওয়ার্কার সব ভিতরেই ঢুকছে। ওয়ার্কার সব ভিতরে তখন কয়টা বাজে? তখন 9:15 বাজে। আমি 9:15টার সময় 4 তলায় সিগনেচার করে আমি 5 তলায় ঢুকছি। ঢুকে বসে বললো এখন আসার সময় হলো। আমি বললাম বস একটু বাসায় কাজ ছিল তো, ওই জন্য আসতে দেরি হলো। এবার বললো যে এই ফর্মটা ফটোকপি করে আনা লাগবে চেয়ারম্যান স্যারের রুম থেকে। আমি বললাম এখন তো কারেন্ট নাই, যাবো কীভাবে? তো বললো ঠিক আছে, কারেন্ট আসলে ফটোকপি করে নিয়ে আসবো। বলে বস চলে গেল। আমি আমার টেবিলে রিপোর্টগুলো আমি আমার খাতায় লিখতেছি। প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন করা লাগতো। আমি তো ছুটিতে ছিলাম, সেইগুলো আমার এক বান্ধবীকে বুঝাই দিয়ে গেছিলাম, তার কাছ থেকে আমি এবার বুঝাই নিচ্ছি আমার কাজগুলো। টেবিলে 2 বান্ধবী টেবিলে দাঁড়ায় আছি। দাঁড়ানো থাকার পরে কথা বলতে বলতে তো কারেন্ট চলে গেছে। তারপরে 9টার দিকে আপনার 9:05 বাজে, 9:05 বাজে হলো জেনারেটর ছাড়লো, একটা শব্দ হলো। শব্দতেই হলো আমি আমার টেবিলের নিচে ঢুকছি জুতো পায়ে দেওয়ার জন্য। এর আগে ফায়ার সার্ভিসে ট্রেনিং দিছি যে আগুন টাগুন ধরলে জুতো পায়ে দেওয়া লাগে, তাহলে আর আগুন হলো লাগে না। এর জন্য জুতো পায়ে দেওয়ার জন্য আমি টেবিলের নিচে ঢুকছি। ওই ঢোকা অবস্থায় আমি চাপ খাইছি। তো মনে হলো যে অনেকটা মাটির নিচে চলে গেছি, এরকম হলো। আমার বান্ধবী সাথে সাথে মারা গেছে আমার পাশে। আমার ডাইনে লাশ, বামে লাশ, পিছনের লাশ, সামনের লাশ, মানে আমি কোনো দিকেই মানে যাওয়ার কোনো রাস্তা নাই। এবার তখন বললাম আমার পাশে কি কেউ আছে? তাই অপরটার উপর জ্যোতি বলে নাম। জ্যোতি আপা বললো নাজমা আপা আমি আছি। আমি এবার পুরাতন তো, আমার কণ্ঠ শুনে সবাই চিনছে যে কোয়ালিটি আপা আমরা আছি। এ কথা বললো আমার পাশের অপরটার হেল্পার। এরা বলার পরে একসাথে আমরা 21 জন ছিলাম, মরতে মরতে আর 12 জন ছিলাম আমরা ওইখানে। থাকার পরে 12 জনই মনে করেন আমার গাঢ় পরে আছে, আমি সবার নিচে। আমার এখানে এই পিঠি পাছায় মানে যেসব খা ফুটছিল সেসব সব দাগ আছে, মানে রক্তের মতো জমাট হয়ে আছে। আর আমার এই গাগুলো সব ফুলছিল, কালো হয়ে গেছিলো। 3 বার শুধু চামড়া পাল্টাইছে আর উঠছে। এবার আমরা তো 3 দিন কিছুই খাইনি। এবার সদু ভাই নামে একটা ভাই ছিল, ও আমার সাইডে একটা ছিদ্র করছে। বলে দেখো তো ওই ছিদ্রতে কিছু দেখা যায় কিনা। অল্প একটু ছিদ্র, আমার ডাইন হাতটা ঢুকবে। এই যে ডাইন হাতে সেলাই দেওয়া আছে, CMS এ সেলাই দিছিল। এবার পরে হাত ঢুকাই দিয়েছি, ঢুকাই দেখলাম যে বাইরের একটু বাতাস লাগে হাতে। এবার আমি বলতেছি ভাইয়া বাইরে তো বাতাস লাগে। তা বলে যে এই ছিদ্রটা দিয়ে একটা ফ্যাটলক মেশিনের একটা রড দিছিল, যে এই রডটা ওই ছিদ্রটা দিয়ে হাত বের করে দিয়ে বাড়ি দাও, দেখো আমাদের তাহলে কেউ হলো দেখতে পাই কিনা। তারপর আমি হাত দিয়ে ওই যে ছিদ্রটা দিয়ে বাড়ি দিছি।